জিরো ইনভেস্টমেন্টে এক্সপোর্ট, এই কথাটা ইদানিং খুব শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনলাইনে তো এটা নিয়ে অনেক আলোচনা, কিন্তু প্রশ্ন হলো এটা আসলে কতটা বাস্তব। দেখুন, শুনতে তো খুবই ভালো লাগে যে কোনো টাকা ছাড়াই ব্যবসা শুরু করা যাবে, ঠিক। কিন্তু যারা এই ফিল্ডে কাজ করছেন তারা জানেন আসল সত্যিটা কিন্তু একদমই অন্যরকম। আসলে কিছু খরচ আছে যা প্রথম দিকে কেউ হিসেবেই ধরে না। এগুলোকে বলা যায় লুকানো খরচ। এবং মজার ব্যাপার হলো এই খরচগুলো কিন্তু একটা অর্ডার পাওয়ার আগেই করতে হয়। যেমন ধরুন, ব্যবসা শুরু করতে গেলেই আপনার ট্রেড লাইসেন্স লাগবে, IRC/ERC সার্টিফিকেটও লাগবে। আর এগুলোর প্রত্যেকটার জন্যই কিন্তু সরকারি ফি আছে, সাথে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ তো আছেই। এরপর বায়ারকে তো স্যাম্পল পাঠাতে হবে, তাই না? এই যে কুরিয়ার খরচ, এটাও কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট। আর আজকালকার দিনে একটা ভালো ওয়েবসাইট আর কর্পোরেট ইমেল ছাড়া তো চলেই না, সেটারও তো খরচ আছে। তো এই যে তালিকাটা দেখছেন, এগুলো হলো একদম বেসিক খরচ। জিরো ইনভেস্টমেন্ট কথাটা তাই ভুল, ঠিক। আর এগুলো তো শুধু শুরুর খরচ। আসল খেলাটা তো শুরু হয় অর্ডার কনফার্ম হওয়ার পর। চলুন একটা বাস্তব অর্ডারের উদাহরণ দিয়ে বুঝি টাকাটা আসলে কোন কোন ধাপে লাগে। হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুনরা এখানেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। প্রথমেই সাপ্লায়ারকে কিন্তু প্রোডাকশনের জন্য একটা অ্যাডভান্স দিতে হবে। টাকাটা এখানেই প্রথম আটকে যায়। তারপর ধরুন, বায়ারের চাহিদা মতো প্যাকেজিং করতে হবে, শিপমেন্টের খরচ আছে, কাস্টমসের খরচ আছে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিপমেন্টের পর পেমেন্টের জন্য অপেক্ষা করা। এটাই ওয়ার্কিং ক্যাপিটাল। ব্যাপারটা হলো বেশিরভাগ বায়ার হয়তো 30% অ্যাডভান্স করে, বাকি 70% টাকা কিন্তু আটকে থাকে। হ্যাঁ, আর এই টাকাটা হাতে পেতে 1 থেকে 2 মাসও লেগে যায়। এই গ্যাপটা ম্যানেজ করাই আসল পরীক্ষা। তাহলে কি ধরে নিতে হবে যে নতুনদের পক্ষে এক্সপোর্ট করা সম্ভবই না? না, একদমই তা নয়। শুধু অ্যাপ্রোচটা ভিন্ন হতে হবে। জিরো ইনভেস্টমেন্টের স্বপ্ন না দেখে বাস্তববাদী হতে হবে। মূল কথা হলো জিরো ইনভেস্টমেন্ট একটা ভুল ধারণা। সঠিক কথাটা হলো স্বল্প পুঁজি বা লো ইনভেস্টমেন্ট। এবং এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। এটা একটা লম্বা জার্নি, একটা প্রক্রিয়া। তাহলে সবকিছুর শেষে মূল শিক্ষাটা কি? আমার মনে হয় আসল বিষয় হলো মানসিকতা। একদম। এক্সপোর্ট ব্যবসা মানে শুধু পণ্য পাঠানো নয়, এটা একটা পুরো সিস্টেম, একটা দায়িত্ব। এর জন্য দরকার সঠিক পরিকল্পনা, শেখার আগ্রহ আর অবশ্যই ধৈর্য। এই বাস্তবতাকে যারা বুঝতে পারেন তারাই আসলে এই যাত্রার জন্য প্রস্তুত হন।